চলমান যুদ্ধে যতই সময় গড়াচ্ছে ততই কৌশলগতভাবে নিজেদের পারদর্শিতা দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রদের হতবাক করে দিচ্ছে ইরান। যুদ্ধে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হামলা চালাচ্ছে তারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে টার্গেট করে এখন পর্যন্ত কয়েক দফা হামলার খবর পাওয়া গেছে। এবার জেরুজালেমে থাকা মার্কিন কনসাল জেনারেলের বাসভবনে মিসাইল হামলা চালিয়েছে ইরানি বাহিনী। রবিবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথ জানায়, জেরুজালেমে অবস্থিত মার্কিন কনসাল জেনারেলের বাসভবনটি একটি ইরানি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেরুজালেমকে লক্ষ্য করে চালানো ইরানি মিসাইলগুলো প্রতিহত করার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়া মিসাইলের টুকরোগুলো সরাসরি সেই ভবনে আছড়ে পড়ে। সেই ভবনটিতে মার্কিন কনসাল বসবাস করেন, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার বোমা হামলা অব্যাহত রেখেছে ইরান। রবিবার তেল আবিবে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ৩ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি চ্যানেল 12 জানায়, মিসাইলটি ক্লাস্টার ওয়ারহেড ছিল। মাঝ আকাশে এটি বিস্ফোরিত হওয়ার পর ছোট ছোট অসংখ্য বোমা তেল আবিবে ছড়িয়ে পড়ে। এর ফলে বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কয়েকটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। এসব হামলার ফলে ইসরায়েলিদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের ইলাত শহর লক্ষ্য করেও একটি মিসাইল ছুড়েছিল ইরান। তবে মিসাইলটিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৩,১৯৫ জন ইসরায়েলি আহত হয়েছে। বর্তমানে ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউট জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানি হামলায় এখন পর্যন্ত ১৪ জন ইসরায়েলি নিহত হয়েছে। এদিকে ইরান ও লেবাননি যোদ্ধাদের হামলায় হওয়া হতাহতের সঠিক সংখ্যা ও ভিডিও প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল সরকার। এতে করে যুদ্ধে ইরানের হামলায় ইসরায়েলের প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই চরম প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন ঘাঁটিতে ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তারা। এখন পর্যন্ত হামলার তীব্রতা না কমায় যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।